আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি জান্নাত হোসেন। আজকে আমি ইফতারের জন্য খুবই রিফ্রেশিং একটা শরবত বানাবো। এর জন্য আমি আমার গাছের মালবেরিগুলা ছিঁড়ে নিতেছিলাম একটা একটা করে। আমার গাছে এবছর প্রচুর প্রচুর পরিমাণে মালবেরি হয়েছে। এটাকে অনেকে ব্ল্যাকবেরি বা রেডবেরিও বলে থাকে। তো ফাইনালি আমি আমার পর্যাপ্ত পরিমাণে ফলগুলা ছিঁড়ে নিচ্ছি। জাস্ট একটু দেখেন, আমার হাত পুরো লাল হয়ে আছে। এগুলার রস প্রচণ্ড পরিমাণে এই ফলটা রসালো। এটার মধ্যে অনেক ভিটামিন আছে। এটার কালারটাও জাস্ট ওয়াও। ফার্স্টে সবুজ থাকে, দেন লাল হয়, তারপর একবার পেকে গেলে হয়ে যায় কালো। এখন এগুলাকে আমি ধুয়ে নিব। খুব ভালোভাবে এটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। এখন এইটাকে আমি ব্লেন্ডারে দিয়ে দিব ব্লেন্ড করার জন্য। এটা যখন কাঁচা অবস্থায় থাকে, লাল কালার থাকে, তখন এইটার টেস্ট অনেকটা কামরাঙ্গার মতো, আমার কাছে যেমন লাগে। আর পাকলে এটা খুবই মিষ্টি একটা ফল। এই ফলটা বিশেষ করে বাচ্চারা খুব বেশি পছন্দ করে। তারপর এইখানে আমি দিয়ে দিতেছি আন্দাজ মতো চিনি। তারপর এখানে আমি ইউজ করব বিট লবণ, এইটার চিনির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। এখন আমি এখানে পানি ব্যবহার করব 1 গ্লাস। পরবর্তীতে আমি আরও পানি ব্যবহার করছিলাম। আমার ব্লেন্ড করা শেষ। জাস্ট একটু দেখেন এটার কালারটা কত বেশি ওয়াও অ্যান্ড অনেক বেশি প্রিটি। তারপর এটাকে আমি ছেঁকে নিব। এখানে অবশ্যই আপনারা ছেঁকে নেবেন, কারণ শরবতটা অনেক বেশি ঘন হয়ে যাবে না হলে। এইটার কালারটা দেখে আমার মন ভরে গেছে, আমি আর কি বলবো। এইরকম একটা শরবত যদি আপনার ইফতারের টেবিলে থাকে, সত্যি আপনার মন ভরে যাবে। পুরোটাই হচ্ছে ফরমালিন ছাড়া একটা ফল নিজের গাছে। জাস্ট আপনাদের একটু দেখাই, এটার কালারটা দেখেন কত বেশি ওয়াও। সত্যি এটার কালারটা অনেক অনেক বেশি সুন্দর। সত্যি বলতে এইটা খুবই হেলদি এবং খুবই রিফ্রেশিং একটা শরবত। এটা বানানো খুবই ইজি। সো যে কেউ তাদের ইফতারে এই শরবতটা রাখতে পারেন। একটা ভিডিও মেক করার পিছনে অনেক কিছু নষ্ট করা লাগে। সো এখন এগুলো আমি ক্লিন করব। এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।